নমস্কার নমস্কার, জয় শ্রীরাম। তো বন্ধুরা, বাংলাদেশের এই মৌলভী সাহেব কী কথাটা বলেছেন আপনারা একবার শুনুন, তারপরে আমি আপনাদেরকে সব কিছু বলছি। যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। শুধুমাত্র একটি ইতিহাস হয়ে তারা দাঁড়িয়ে থাকবে। তো উনি বলেছেন 51 কোটি মুসলমানের একটি দেশ বাংলাদেশ। ওই 51 কোটি মুসলমান ভারতবর্ষটাকে মানচিত্র থেকে মুছে দেবে। তো আসল তথ্য কী বলছে? দেখুন, বাংলাদেশে 17 কোটি জনসংখ্যা, তার মধ্যে 2 কোটি হিন্দু সম্প্রদায় আছে। তাহলে থাকলো কত বন্ধুরা, আপনারাই বলুন, থাকলো কত? 15 কোটি। তো উনি বলছেন 51 কোটি। তো আর বাদ বাকি কোথা থেকে আসলো আমি জানি না। তো আমি জানি না এই চাচা বা মাওলানা বা হুজুর কোথা থেকে পড়াশোনা করে এসেছেন বা কোথা থেকে শিক্ষা অর্জন করেছেন, এটা আমি জানি না। তো আমি ওনার ভাষায় একটা কথা বলি। তো চাচা, ভারতবর্ষে 147 কোটি জনসংখ্যার বাস। কত বললাম? 147 কোটি, 147 কোটি। ঠিক আছে, কথাটা ভালো কান দিয়ে ঢুকিয়ে নাও। তো 147 কোটি জনসংখ্যা যদি অন টাইম যদি আপনাদের দিকে ফিরে দাঁড়িয়ে যদি প্রস্রাব করে দেয় না, আমাদের বাংলাদেশ ডুবে যাবে। ঠিক আছে, আপনাদের সাথে যুদ্ধ করতে গেলে আমাদের কামান অস্ত্র লাগবে না। ফারাক্কা নদীর বাঁধ ছেড়ে দিলে আর ওদিকে আপনার তিস্তা নদীর বাঁধ ছেড়ে দিলে, জল ছেড়ে দিলে আপনার এমনিতেই বাংলাদেশ তলিয়ে যাবে। তো আলতো ফালতো কথা বলবেন না, এগুলো বলা ঠিক না। আপনাদের জন্যই আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতবর্ষে যেসব ভাই বোনেরা আছে, তারা সমস্যায় পড়ে যাচ্ছে। উত্তপ্ত বক্তব্য দেবেন না, ওসবগুলো আপনাদের দেশে মানায়, এখানে মানায় না। ঠিক আছে, সাবধান হয়ে যান, সুদৃঢ়ে যান, নাহলে কিন্তু আমরা সুদৃঢ়ে দেবো। বাপ হতা है, ठीक है ना। बात अच्छे से अंदर में घुस लो। ঠিক আছে, যদি আপনি আমার ভিডিও দেখেন তাহলে রিপ্লাই দিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গেছেন, আর কদিন পরে কবরে চলে যাবেন। ঠিক আছে, তো বয়সের সম্মানের টুকু রাখেন। হ্যাঁ, উল্টোপাল্টা কমেন্ট করবেন না, আর মানুষকে অযেহেতু উত্তপ্ত করবেন না। ঠিক আছে, নাহলে আমরা কিন্তু সুদৃঢ় দেবো। ঠিক আছে না।